কি বোতল তুমি এটা কিনেছো? কাল রাতেও এতে ঠান্ডা জল ঢুকিয়েছে, এখন এসছে দেখো। না বারো খাচ্ছ কেন? এই গরমে প্রতিটা মানুষ যারা বাইরে কাজ করছে তাদের যে কি কষ্ট, আর তারা যখন বাড়িতে ফিরে আসছে তাদের যে চোখ মুখের কি অবস্থা সেটা আমি হয়তো ভালো রিয়েলাইজ করতে পারছি। এই মানুষটা সারাদিন রোদে পড়ে গরমে কোথায় কোথায় চলে যায়, কলকাতা থেকে কোন ডিস্ট্রিক্টের ভেতরের দিকে চলে যায়। তো এই যে 9:30 থেকেও শুরু হচ্ছে, এখন বিকেলে বাড়ি ফিরতে ফিরতে ঠিক ওই 9টা, 9:30, 10টা। তো বাড়ি যখন ফেরে তখন আর শরীরে কিছু থাকে না, পায়ে ব্যথা থাকে। আমি প্রায় দিনই এখন পারলে ওর পাটা টিপে দেওয়ার চেষ্টা করি। আসলে মানুষটা মুখে কিছু বলে না, ভেতরে অনেক কিছু রেখে দিতে পারে, আর আমি একদমই চেপে রাখতে পারি না। তবুও এখন বিয়ের পর অনেক কিছুই চেপে রাখতে শিখেছি, আর ও শিখিয়েছে। তো যাই হোক, ও বেরিয়ে যাচ্ছে, আজকে যাবে কাকদ্বীপে। এই গরমে ট্রেনে যে দরদর করে ঘামে, মানে আমি একটু ওকে ভিডিও কল করেছিলাম আর দেখছিলাম দরদর করে ঘামছে। তো সকালবেলা অবধি যদি এসিটা একটু চলে না, ওই 7টা এরকম সময় অবধি ঘরটা বেশ কিছুটাক্ষণ ঠান্ডা থাকে। তো এবার আমি ব্রাশ করব। ও রেডি হচ্ছিল, আমি পাশে যা যা ওর লাগবে দিয়ে শুয়েই ছিলাম। তো ব্রাশ করে তারপর ব্রেকফাস্ট বানাবো। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর কালকে রাত্রিবেলা বাজারে গেছিলাম, অনেক বাজার নিয়ে এসেছি, মানে আনতে রীতিমতো হাত ব্যথা হয়ে গেছিলো। আর কাতলা মাছ অনেকটা এনেছি, 1 কেজি ওই 200-300 গ্রাম মতো। এই যে দেখো, পুরো 1 সপ্তাহ মোটামুটি সবজি চলে যাবে এরকমই সবজি কিনে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে ও অতটা মাছ খেতে পছন্দ করে না, সিলেক্টিভ কটা মাছ খায়, কিন্তু সেটা নিয়ে আসতে হবে আমাদের। সত্যি কথা বলতে সারা দিন পরে যখন বাড়িতে আসে না, তখন আমার আর বলতে ইচ্ছা করে না কিছু। আমি আর বলতে পারি না যে চলো বাজারে যাই, কারণ এত টায়ার্ড থাকে, সেই জন্য যাওয়া হচ্ছে না। আর কিছু জিনিসও আনা হচ্ছিল। জীবনের সঙ্গী হয়ে যদি জীবন সঙ্গীর এইটু ছোট ছোট যদি সমস্যাগুলো না বুঝতে পারি, তাহলে তো একসাথে থাকার কোনো মানেই হয় না। আর সত্যি কথা বলতে আমি গিয়ে যে নিয়ে আসবো, ও এইগুলো একদমই পছন্দ করে না, যে আমি একা একা গিয়ে এই সমস্ত করব। তো আমি সেজন্য যাইও না। কবে থেকে আমাদের ব্রেকফাস্টের আপেল, একটু ডিটক্সের শশা, এগুলো যে আনতে যাব, মানে টাইমই হচ্ছে না। আমরা বেরিয়ে একদিকে হাঁটতে চলে যাই, বাজারের দিকে যাওয়াই হয় না। ডিনার করেই হাঁটতে হাঁটতে চলে গেছি। এত সবজি বাজার করেছি যে ব্যাগও ছোট, মানে কম পড়ে গেছে। আর এখানে আমি একটু চিয়া সিডসটা ভেজাচ্ছি, স্মুদি করব। সব রকম সিডস আজকে আর দেবো না, কারণ এখন দিলে সব কিছু আর ভালোভাবে ভিজবে না। এখানে অল্প চিয়া সিডসের মধ্যে আমি একটু ওটস দিয়ে নেবো। সত্যি কথা বলতে এই স্মুদিটা যবে থেকে আমি খাওয়া শুরু করেছি, আমার এটাই ফেভারিট এখন ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। কি খাবো ভাবার থেকে আমার মনে হয় ওই স্মুদি ভেজিয়ে দিলাম রাত্রিবেলা, সকালবেলা পেস্ট করে খেয়ে নিলাম, ঝামেলা শেষ। আর এই রোল্ড ওটসটা আমরা খাই, তো এটা খেতে পারো তোমরা দই দিয়ে, একটু ভিজিয়ে রাখতে হয়, একটু শক্ত মতো। নর্মাল যে বাজারে ওটসগুলো পাওয়া যায় ওগুলো একদমই ভালো না, আমাদের ডায়েটিশিয়ান বলেই দিয়েছে। আমরা স্টিল কাট খাই আর এই রোল্ড ওটসটা খাই, এই দুটোই একদম ভালো। আর নানান রকম ব্র্যান্ডের পাওয়া যায়, আগে তো ডায়েট করার আগে ওগুলোই খেতাম, ওগুলো একদমই খেতে ভালো না, আর হাতে মনে হয় লাগলো আর কি। তো এখন ওই দুটো আমি ভিজিয়ে রাখছি। আর এবার খাবো মেথির জলটা মা সকালে গরম করে রাখে, আর আমি একটু ঠান্ডা হয়ে গেছে বলে মানে মাইক্রোতে দিয়ে একটু উষ্ণ গরম করে নিচ্ছি। এই মেথির জলটাও যখন প্রথম খাওয়া শুরু করি তখন একদমই খেতে পারতাম না, স্মেল লাগতো। মানুষ আসলে অভ্যাসের দাস। তো কালকে রাত্রে মাছটা মা মনে হয় বের করে রেখেছিলো, আমি ঠিক জানি না। তো আমি ভাবলাম মাছটা এরমভাবে আছে যখন, একটু নুন হলুদ মাখিয়ে নিই, আর বেলার দিকে আমি রান্না করব। তো এখানে আমি দেখো আমার মেথির জলটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি এখানে আলমন্ড। এর সাথে আরও একটা জিনিস খাই, সেটা হচ্ছে আখরোট, যেটা এখানে আমি নিয়ে নিই। আখরোটটা না হাতের সামনে থাকে না, আর ঠিকঠাকভাবে খাওয়াও হয় না, মানে প্যাকেটটা যেকে সেই ওরকম পড়েই আছে, ওটা আর মনে থাকে না। তো এটা খাওয়ার বেশ কিছুক্ষণ বাদে, মানে ওই 0.5 ঘন্টা 45 মিনিট বাদে আমি 1 কাপ চা খাই। চা ছাড়া তো আমার হবেই না, চাটা অবশ্যই আমি উইদাউট সুগার খাই। আর বেশ কিছুদিন আগে অল্প চিনি দিয়ে আমি একটু চা খেয়েছি, মানে একটু ইচ্ছা হচ্ছিলো যে একটু চিনি দিয়ে চা খাই। দেখো ইচ্ছা তো মানুষের হতেই পারে, মানে আমি ভাবলাম একটু খেয়ে দেখি, মিষ্টি দিয়ে চায়ের ফ্লেভার ভুলেই গেছি, তো খেয়ে একটু ওয়ার্কআউট করে নেবো, অসুবিধা নেই। চা ছাড়া আমার একদমই চলবে না, সকালবেলা এই চাটা না খেলে আমার একদমই হবে না। আর 2টো সুগার ফ্রি বিস্কিট নিলাম, বিস্কিটও খাওয়া বারণ, কিন্তু ওই এখন একটু বিস্কিট খাই যেহেতু ওজনটা কন্ট্রোলে এসেছে। একটা খাই, বাট একটু 2টো নিয়েছি।
আর এই চপারটা যখন তোমাদের দাদা কিনেছিল তখন আমি খুব বলেছিলাম যে এটা কেন কিনেছো, ও কী করবে। তো এটা দিয়ে সত্যি কথা খুব ইজিলি না সব চপ করা হয়ে যায়। ছোটো মিক্সিটা হাতের সামনে খুঁজে পাচ্ছিলাম, তো ভাবলাম এটা দিয়েই কাজ চালিয়ে নিই। আমি এর মধ্যে একটু আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে চপ করছি। একটু প্রেশার লাগে জানো তো বেশি কিছু থাকলে। তো এবার আমি মাছটা আস্তে আস্তে ভাজা শুরু করে দেবো। তো এই মাছগুলো একটু মাথার কানকোর দিকের ছিল, তো খেতে বেশ ভালোই ছিল। আর অনেক দিন বাদে আজকে আমি মাছ রান্না করছি। আর এর মধ্যে না আমি একটা খেজুরও দিয়ে নিয়েছিলাম। তো এবার ভালো করে পেস্ট করে নেবো। এর সাথে অ্যাড করলাম দই। ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগছিল, একটু অন্য দিনের থেকে আলাদা লাগছিল, কারণ সবগুলো শিটস তো এর মধ্যে দেওয়া ছিল না। তোমরা চাইলে কিন্তু এরকম একটা হেলদি ব্রেকফাস্ট নিজেদের লাইফস্টাইলের ডেলি রুটিনে অ্যাড করতেই পারো। এইটা কিন্তু গরমের জন্য খাওয়া বেশ ভালো। নতুন রকম ট্রাই করলাম, বেশ ভালোই লাগছিল। তো এটা খেয়ে কিন্তু বেশ অনেকক্ষণ পেটটা ভরাও ছিল, আর একদমই পাতলা রেখেছিলাম। আমার মতো তোমরা কে কে আলু খেতে পছন্দ করো? মানে আমি আলু ছাড়া জাস্ট কিছু ভাবতেই পারি না, তাই ভাবলাম একটু আলু দিয়েই বানাই। আলু দিয়ে ভাতটা মেখে খেতে এত ভালো লাগে, বাট আমার টোটালি আলু খাওয়া বন্ধ। ওই 1-2 পিস একটু খাই আর কি মাঝে সাঝে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা না মিক্সিতে পেস্ট করলে বেশি ভালো হতো। আমি যখন চিলি চিকেন বানাই তখন ওই চপারেই চপ করে নিই, অসুবিধা হয় না, কিন্তু এটা মিক্সিতে পেস্ট করলে মনে হচ্ছে বেশি ভালো হয়ে যেত। তো আমি এদিকে দেখো 12টা মতো বাজে, মাছের ওই মশলাটা ওদিকে কষানো হচ্ছে, আর আমি বিছানাটা তুলতে চলে এসেছি। মানে গরমকালে এই বিছানা তুলতেও আমার একদমই ভালো লাগে না। আর বেডশিটটাও ভাঁজ করে নিচ্ছি। মানে সত্যি কথা, আমার রুমটাতে এত গরমকালে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তারপর স্নান করতে চলে গেছিলাম, যেটুকুনি টুকটাক কাজ ছিল সেগুলি করে। আর এই স্নান করেও তো কোনো লাভ নেই, বাথরুমে যে এত পরিমাণে গরম, মানে ঘরের থেকেও মনে হচ্ছে বাথরুমে বেশি গরম। স্নান করেও মনে হচ্ছে দরদর করে ঘেমে যাচ্ছি। আর মুখে ময়েশ্চারাইজার লাগিয়েও কোনো লাভ নেই, একটু পরেই মুখটা চিটচিট করবে। আর মুখটা জল দিয়ে ধুয়ে নেবো, ওই আর কি, যতক্ষণ দিয়ে থাকা যায়। তো ওই ততক্ষণ একটু দিয়ে রাখছি আর কি। আর গরমকালে জল খেয়ে খেয়েই পেট পুরো ভর্তি থাকছে, তা একদমই খিদে পাচ্ছিল না। তখন ঘড়ির কাঁটায় 1:30 বাজে আমায় খেতে ডাকছিল, বাট আমি তখন আর খাইনি। বললাম না, এত তাড়াতাড়ি খাবো না। আর আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নিলে আমার বিকেলবেলা প্রচণ্ড খিদে পেয়ে যায়। ঠিক ওই ঘুম থেকে উঠি যখন 6টা 6:30টার দিকে, তখন মনে হয় কী খাবো, তাই আমি একটু দেরি করেই খেতে গেছিলাম, ওই 2টো 2:30-এর দিকে। তো খেয়ে দিয়ে একটু তারপর ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলা ছাদে যাই, ছাদে গিয়ে একটু বসি, গাছে জল দিই। তো ওয়েদারটা বেশ ভালোই ছিল বিকেলবেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এত ঠান্ডা জল, কি বোতল তুমি এটা কিনেছো? কাল রাতেও এতে ঠান্ডা জল ঢুকিয়েছে, এখনো জল ঠান্ডা। কি বোতল কিনেছো এটা? কি অবস্থা চোখ মুখের। দাও খেয়ে নি জলটা। আমি মিশিয়ে নিচ্ছি, তুমি ফ্রেশ হও। এসতে দেখো কোনটা নর্মাল আর এটা মিষ্টি। আবার মিষ্টিও নিমকি হয়? কোথা থেকে কিনেছো? কাকদ্বীপ থেকে? এই লোকটার কোম্পানি। কালো কফি বানাবো, কালো কফি। এটা ইসের না,
দার্জিলিং হ্যাঁ, ঝাপা মাল। দার্জিলিং থেকে নিয়ে এসেছি, মানে আমাদের হোটেলে দিয়েছিল আর কি। ধরো আঞ্জনি হয়েছে। ঘুরি না এই ধুলোর। রাত্রে ঘুমানোর সময় দিতে আবার ওটাই। দেবো তো। বাবা, বললাম না যেই কাজটা করতে বলি তুমি তার উল্টো করবে। দিয়েছি, ঠিকই দিয়েছি। দিতে বললাম অল্প করে একটু, তুমি দিলে বেশি একটু দিলাম ফোটা। তাড়াতাড়ি ছেড়ে যাবে। ভুল করে দিয়েছো, ভুলটা মানো। এবার ইচ্ছা করে দিয়েছি, ভুল করে দিইনি গো। আচ্ছা ঠিক আছে, আমি জানি। মামার বাড়ির পুজো, পাড়ায় পুজোর সব প্ল্যানিং হচ্ছে। কালকে মামার বাড়ির পাড়ায় পুজো, শীতলা পুজো। স্যাটারডে সানডে পরপর দুদিনই আমাদের এখন ওখানে নেমন্তন্ন। আটকাচ্ছে না কেন? তো এখন একটু বেরোচ্ছি, বাইরে যাই, একটু হাওয়া খেয়ে আসি। সারাদিন বাদে একটু হাওয়া খেতে বেরোলাম। যাই দেখি। হাওয়াটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কত দূর যেতে পারি হাঁটা দেখি। হবে না। আজকে হাঁটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, কালকে হাঁটবো, কোনো অসুবিধা নেই। রাখবে, তুমি তো আমাকে বলতে পারতে, ভালো জামা পরে আসতাম। যাবে? এটা পরেই যাবো, চলো। এই মা এখন আপনি সাপোর্ট করবে। চলে এসছি এখন বাস গড়িয়া এল, একটু ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। লস্যি খাবে? কোথায় পাওয়া যায়? এই এখন বন্ধ, পাঁচটার কাছে তো বন্ধ। এগারোটা বন্ধ খোলা হয়, খাবে? না, তুমি খাবে কি না বলো? ধ্যাৎ। না বারো। খাচ্ছ কেন? যেহেতু তুমি তোমার ওটা সুগার ফ্রিটা নাকি তোমার পছন্দ না। ওইটা আগের দিন দিয়েছে, বাজে, ঝাঁঝি নেই, তাই একটু যে নিয়ম ভেঙে লিমকা খাচ্ছি, কোলা। থামস আপেরও তো ছিল ব্ল্যাক।